আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শখের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের চেনা স্বাদের চা তো আমরা কতই খাই, তবে আজ বিকেলের আড্ডায় বা অতিথি আপ্যায়নে যদি থাকে একটু ভিন্ন স্বাদের রাজকীয় ক্যারামেল চা, তাহলে কেমন হয়? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একদম পারফেক্ট রং আর স্বাদের ক্যারামেল চা তৈরি করা যায়। চায়ের পারফেক্ট টেস্টের জন্য প্রথমে আমরা ক্যারামেল তৈরি করে নেব। এজন্য পাত্রে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি, আর চিনির সাথে যোগ করছি একদম সামান্য একটু পানি। চিনি গলানোর সময় সামান্য পানি ব্যবহার করলে ক্যারামেলটা কিন্তু খুব মসৃণ হয় এবং নিচে দিয়ে হুট করে পুড়ে যাওয়ার ভয় থাকে না। চুলার আঁচ মাঝারি রেখে চামচ দিয়ে চিনিটা অনবরত এভাবে নাড়তে হবে। কিছুক্ষণ নাড়তে নাড়তেই দেখবেন চিনিটা গলে সুন্দর সিরাপে পরিণত হতে শুরু করেছে। এই পুরো সময়টায় চুলার আঁচ কিন্তু একদম নিয়ন্ত্রণে রাখতে হবে, কোনোভাবেই তাড়াহুড়ো করা যাবে না। ক্যারামেল তৈরির মূল সৌন্দর্যটাই হল এর খাঁটি সুগন্ধ এবং গোল্ডেন একটা টেক্সচার নিয়ে আসা। আমরা অপেক্ষা করব যতক্ষণ না চিনিতে চমৎকার একটা রং চলে আসছে। এবার আমরা এতে যোগ করছি চা পাতা। চা পাতা দেওয়ার পর চুলার আঁচ মিডিয়ামে রেখে আমাদের এটিকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। যখন হালকা গোল্ডেন হতে শুরু করেছে, ঠিক এই চমৎকার সময়ে আমি এতে ঢেলে দিচ্ছি আগে থেকে ফুটিয়ে রাখা খাঁটি তরল দুধ। দুধ দেওয়ার সাথে সাথে ক্যারামেলটা একটু জমে শক্ত হয়ে যেতে পারে, তবে ভয়ের কিচ্ছু নেই। দুধের গরমে নাড়তে নাড়তে এটি খুব সুন্দরভাবে গলে মিশে যাবে। দুধে খুব সুন্দর বলক চলে এসেছে এবং ক্যারামেলটাও পুরোপুরি গলে গেছে। আর হ্যাঁ, চায়ের রাজকীয় ঘ্রাণ আর স্বাদ বহুগুণ বাড়িয়ে দিতে আমি এখানে দিয়ে দিচ্ছি আস্ত এলাচ। এলাচের এই মিষ্টি সুবাস ক্যারামেলের সাথে মিশে দারুণ একটা ফ্লেভার তৈরি করবে। চা পাতা যত ভালোভাবে দুধের সাথে ফুটবে, লিকারটা তত বেশি স্ট্রং আর ক্রিমি হবে। দেখুন, দুধ আর ক্যারামেল মিলে চায়ের রংটা কতটা লোভনীয় আর আকর্ষণীয় দেখাচ্ছে। পুরো রান্নাঘর জুড়েই কিন্তু এখন এলাচ আর ক্যারামেলের অসাধারণ একটা সুবাস ছড়িয়ে পড়েছে। চায়ের লিকার যখন একদম পারফেক্ট ঘন হয়ে এসেছে, তখন আমি এটি নামিয়ে নিয়েছি। আর দেখুন কত সুন্দর একটা কাপ আর পিরিচে ধোঁয়া ওঠা এই রাজকীয় ক্যারামেল চা আমি পরিবেশন করেছি। এক চুমুকেই এই চা আপনার সারাদিনের সব ক্লান্তি দূর করে মনকে সতেজ করে তুলবে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আমাদের শখের রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় এমন নতুন নতুন রেসিপির সাথেই থাকুন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।